ব্যায়াম ফাউন্ডেশন ভবনে বিস্ফোরণের ঘটনাকে পরিকল্পিত নাশকতা বলে দাবি বিসিএস প্রশাসন কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের। গত ২৭ ফেব্রুয়ারি রাতের ওই ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এই দাবি করা হয়। বিস্ফোরণের ঘটনা ঘটা কক্ষটি সমিতির কার্যালয়ে। বহুমুখী সমবায় সমিতির সভাপতি এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিসিটিভির সংগৃহীত ফুটেজে দেখা যায় ২৭ ফেব্রুয়ারি দিবাগত রাত অনুমান ২:৩০টার দিকে মাথায় ক্যাপ, মুখে মাস্ক, পায়ে স্যান্ডেল পরে এক যুবক ব্যায়াম ভবনের দিকে আসেন। তার পায়ে মোজা পরা ছিল, হাতে ছিল হ্যান্ড গ্লাভস। আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বয়সী সন্দেহভাজন ওই যুবক ব্যায়াম ভবন মাঠের পশ্চিম দিক থেকে এসে সিঁড়ি দিয়ে ৫ম তলায় চলে যান। তিনি ওই তলার সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কিছুক্ষণ পর ৫০৪ নম্বর কক্ষে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয় এবং আগুনের লেলিহান শিখা দেখা যায়। কিছুক্ষণ পর ওই ব্যক্তি দ্রুত সিঁড়ি বেয়ে ৩য় তলায় একটি খোলা কক্ষে প্রবেশ করেন। সেখানে প্রায় ১ ঘন্টা অবস্থান করে নিরাপদে ব্যায়াম ভবন ত্যাগ করেন। বিস্ফোরণে ৫০৪ নম্বর কক্ষে রাখা সমিতির দলিলপত্র, নামজারি সংক্রান্ত কাগজপত্র, ব্যাংক হিসেবের চেক বই সহ গুরুত্বপূর্ণ কাগজ সরঞ্জাম পুড়ে এবং নষ্ট হয়ে গেছে। এছাড়া বিস্ফোরণের ঘটনায় ৫০৭ নম্বর কক্ষের অফিস সহকারী মোহাম্মদ আব্দুল মালেকের অগ্নিদগ্ধ মরদেহ ব্যায়াম ফাউন্ডেশন ভবনের উত্তর দিকের রান্নাঘরের পাশে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। এই দুর্ঘটনায় চালক ফারুক অগ্নিদগ্ধ হন। আর এসব কারণে ব্যায়াম ফাউন্ডেশন ভবনে বিস্ফোরণের ঘটনা পরিকল্পিত নাশকতা বলে দাবি করছে বিসিএস প্রশাসন কল্যাণ বহুমুখী সমবায় সমিতি। ২০০৭ সালে বিসিএস প্রশাসন কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড গঠিত। ব্যায়াম ফাউন্ডেশন ভবনের ৫০৪ ও ৫০৭ নম্বর কক্ষ দুটি সমিতির অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে।